ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেছেন, পতিত স্বৈরাচার বাংলাদেশকে মেধাশূন্য করে বিদেশে অর্থ পাচার করে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। শুক্রবার বিকেলে রোয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রোয়াইল ইউনিয়ন বিএনপির যুবদল ও ছাত্রদল আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। রোয়াইল ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাজী ইদ্রিস আলী সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ জলিল, ঢাকা জেলা মহিলা দলের আহ্বায়ক সাবিনা ইয়াসমিন, অন্যান্য নেতৃবৃন্দ। শেষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। পতিত স্বৈরাচার সরকার, ম্যান্ডেটবিহীন সরকার, তারা কি করেছে? বাংলাদেশকে মেধা শূন্য করে দেশ বিদেশে শুধুমাত্র অর্থ পাচার করে এই দেশকে, শিক্ষা ব্যবস্থাকে সবচেয়ে বড় ধ্বংস করে দিয়েছে। এই পতিত স্বৈরাচার সরকার তারা মেধার ভিত্তিতে চাকরি না দিয়ে তারা শুধুমাত্র মুক্তিযোদ্ধা, একটি ভুয়া মুক্তিযোদ্ধার নাম করে তারা শুধু তাদের কর্মী বাহিনীকে চাকরি দিয়েছে। এতে করে কি হয়েছে? বাংলাদেশ একটি মেধাশূন্য রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে। আমাদের নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সুস্পষ্ট ভাষায় বলেছেন, প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করে তুলব। শুধুমাত্র বাংলা ইংলিশ নয়, বিভিন্ন ভাষার উপরে এবং কারিগরি শিক্ষার মাধ্যমে আমরা মেধার ভিত্তিতে প্রত্যেকটা পরিবার থেকে আমরা চাকরির ব্যবস্থা করব।